করি, এবারে ঢাকা লিগে যে ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে, এটা একটা লিস্টে ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট। এখানে একজন আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার তিনি চাকরিও ছেড়ে দিতে চান। আমরা যদি ঘটনাটা একটু পর্যায়ক্রমে চিন্তা করি, একজন খেলোয়াড়কে একটা শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তির এগেনস্টে আপিল করা হয়েছিল, আপিল করার পর আমরা দেখলাম ওভারনাইট বাইলস পরিবর্তন করা হলো, দেন সেই প্লেয়ার আবার খেললেন, আবার দেখা গেল তাকে শাস্তি দেওয়া হলো, দেন আবার ক্রিকেটারদের একটা আলোচনা সমালোচনা, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে মিটিং, সব কিছু মিলিয়ে পুরো ব্যাপারটাই বোঝা যাচ্ছে ক্রিকেট বোর্ড ব্যাপারটাকে সামলাতে পারে নাই। ক্রিকেট বোর্ড পুরো ব্যাপারটাতে তিনটা ঘটনার প্রেক্ষিতে সামলাতে পারে নাই। একটা কর্পোরেট অফিসে কি এটা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আসলে ক্রিকেট বোর্ডের এখন যে অবস্থা, সব কিছু মিলিয়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা পূর্ণাঙ্গ ক্রিকেট বোর্ডের যে অভাবটা, সেটা আসলে সেটার একটা প্রতিফলন কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তে কিন্তু দেখা যাচ্ছে। স্পেশালি আপনি যে ঢাকা লিগের কথা বলছেন, তো অনেকগুলোই ঘটনা এর মধ্যে ঘটেছে এবং এগুলাকে কিন্তু ক্রিকেট বোর্ড প্রপারলি অ্যাড্রেস করতে পারছে কি না সে প্রশ্ন তো এসেই যায়। বিশেষ করে সিসিডিএম যে কমিটি আছে, এখানে আসলে তাদের কাছে ক্রিকেটটা কতটুকু প্রাধান্য পাচ্ছে, যেটা শোনা যায় যে আসলে এখানে ক্রিকেটের চেয়ে হচ্ছে সামনে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু অনেক ধরনের মাইন্ডসেট কাজ করছে, যেখানে এই সিদ্ধান্তগুলো নিতে কিন্তু তারা বাধার সম্মুখীন হচ্ছেন। যে কারণে আসলে আমরা যারা ক্রিকেট ফলো করি বা ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করি, আমাদের কাছেও কিন্তু একই প্রশ্ন যে আমরা মানে ক্রিকেটটাকে প্রাধান্য দিচ্ছি নাকি আমরা নিজেদেরকে স্টাবলিশ করার জন্য ক্রিকেট বোর্ডে আমরা কোন প্রক্রিয়ায় যাব, কারা যাব, ক্লাবগুলোর অবস্থান কী হবে, ক্লাবগুলো কাকে সাপোর্ট করবে। তো এগুলো যদি আমরা মাথায় রেখে যদি কাজ করি, আসলে সিদ্ধান্ত এরকমই হবে এবং ফাইনালি কিন্তু ক্রিকেট সাফারার হবে। মনি ভাই, যে বিষয়টা আলমগীর ভাই বলছিলেন যে আসলে ক্রিকেট বোর্ডের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় আসলে পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনী ছক কষে, এই জায়গাটায় কখনো কখনো কি আপনার কাছে মনে হয় কিনা যে, আমি যেমন কর্পোরেট প্রতিষ্ঠানের একটা এক্সাম্পল দিলাম, যে কর্পোরেট প্রতিষ্ঠানের শ্রমিকরা হয়তো বা কোনো একটা ব্যাপার নিয়ে আন্দোলন করছে, যেটা হয়তো বা ভ্যালিডিটি বা ইনভ্যালিডিটি সেটার প্রসঙ্গ না, বাট ওই প্রতিষ্ঠান সিইও বা এমডি তারা বিষয়টা ম্যানেজ করতে পারছেন না। এই জায়গায় সামহাও মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক যারা থাকেন তাদের গার্ডসের কোনো একটা জায়গায় অভাব আছে। আলম ভাই, ধন্যবাদ আপনাকে। আলম ভাইয়ের কথা সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে অ্যাকচুয়ালি যদি সব কিছু নির্বাচনকে মাথায় রেখে হয়, ক্রিকেট বোর্ডের যে কোনো কিছু, আপনি সেটা আমরা প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করছি, আমি বলবো যে ইভেন থার্ড ডিভিশন বাছাই নিয়ে একসময় যেটা হয়েছে, সেখান থেকেই কিন্তু নির্বাচনী প্লট আপনার পরিচালকদের মাথায় ঘুরছে। ঠিক আছে, তো আপনি দেখেন এখন পর্যন্ত, মানে আমি একটু জাম্প করি অন্য একটা ইয়েতে, যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আমরা লেস প্রায়োরিটি দিচ্ছি। আমরা কিন্তু ক্লাব ক্রিকেট আমরা এখনও বলতে পছন্দ করি যে বাংলাদেশের টপ জায়গা ক্রিকেটের। হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কথা না। আপনি কেন হচ্ছে? বিকজ অফ ক্লাব পরিচালক, ক্লাব থেকে যারা পরিচালক হচ্ছেন বা ক্লাব কাউন্সিলর যারা হচ্ছেন, তারাই কিন্তু বিসিবির ইলেকশনটাকে কন্ট্রোল করেন। তো আমাদের গঠনতন্ত্রটাই এভাবে করা আছে এবং এটা অনুপ্রাণিত করে এই জিনিসগুলোকে। ঠিক আছে, আপনি যখন একটা ক্রিকেট বোর্ডে বসে আপনি ক্লাবের স্বার্থের কথা চিন্তা করবেন, তখন কিন্তু আপনার গার্ডস শো করার দরকার নাই বা সময় নাই ওইটার। আপনাকে ক্লাবের স্বার্থটা দেখতে হবে আগে। ঠিক আছে, আপনি সিসিডিএম যেটা বললেন, যে সিসিডিএম চালায় কারা? সেই ক্লাব প্রতিনিধিরাই তো, ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা মিলে সিসিডিএম। তো তারা কি কখনো তার ক্লাবের এগেনস্টে সিদ্ধান্ত নিবে সবাই মিলে বসে? সচরাচর নেবে না, ম্যাক্সিমাম টাইমে নেবে না। ঠিক আছে, খুব বড় কোনো ইস্যু তৈরি না হলে তারা কিন্তু এটা নেয় না। কারণ আজকে আপনি একটা ক্লাবের প্রতিনিধি, আজকে আপনি আমার ক্লাবের এগেনস্টে সিদ্ধান্ত নেবেন, কালকে আমি আপনার এগেনস্টে সিদ্ধান্ত নেব। সো তাদের মধ্যে একটা লিখিত একটা, আমার ধারণা যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ক্লাবগুলো নিজেদের মধ্যে একটা সমঝোতা মেনে চলে। তো এইটা একটা জায়গা। তো এইটার প্রতিফলনই কিন্তু আমরা বোর্ডের অ্যাক্টিভিটিসে দেখি, ডিসিশন মেকিংয়ে দেখি, এবং সর্বশেষ যে বিষয়গুলো সামনে আসছে তৌহিদ হৃদয়কে কেন্দ্র করে, সেই বিষয়গুলো তো আমরা কিন্তু এই একই জিনিস দেখছি। ক্লাব পলিটিক্স এবং ক্লাব তোষণ এবং ক্লাব তোষণ করে পরবর্তী নির্বাচনমুখী একটা চিন্তা, সেটার কারণেই কিন্তু এই যে বিশৃঙ্খলাটা। মাঠের সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা ম্যাচ রেফারি নেবেন, যে সিদ্ধান্তটা আম্পায়ার নেবেন, সেটা বিসিবির বোর্ডরুমে বা প্রেসিডেন্টের রুমে বা সভাকক্ষে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ওয়ার্ল্ডের কোথাও আপনি দেখবেন না। আমাদের একদল ক্রিকেটার ওনারা এটা করলেন বোর্ডকে প্রেশার দিয়ে, বোর্ডও এতে রাজি হয়ে গেল। আমি দুই পক্ষকেই বলছি, আপনারা তো ক্রিকেটের লোক,
আপনারা তো ক্রিকেট খেলেছেন, বোর্ডের যারা আছেন এখন ম্যাক্সিমাম তো এক্স প্লেয়ার, এক্স ক্যাপ্টেন, যারা কালকে এসছেন তারাও সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাক্সিমাম খেলেছেন, সেখানে সাবেক দুজন অধিনায়ক ছিলেন, সবাই ছিলেন। ওনাদের মধ্যে কি এইটা কাজ করলো না যে আমার তো এই সিদ্ধান্তটা তো মাঠে হয়, এবং আমার যদি এটা নিয়ে কোনো কিছু বলার থাকে, হিয়ারিং হয়, সেখানে হবে, ওটা ওখানেই শেষ হয়ে যাবে ম্যাচ রেফারির কাছে, এরপরে এটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ওনারা কি পারবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম একটা ঘটনা ঘটলে আইসিসির কাছে যে চাপ দিয়ে, আইসিসির কাউকে চাপ দিয়ে সিদ্ধান্ত চেঞ্জ করতে? কোনোদিন পারবেন না। তো আপনি ডোমেস্টিক ক্রিকেটে কি প্র্যাকটিস করছেন?